আজকে আমরা দেখাবো যে কোথায় কিরকম লেখা লিখলে যেটা আমাদের ইউজারদের কাছে দেখাবে। এখানে একটা লেখা আছে, দেখো এখানে একটা লেখা আছে আসো মজা করি। এটা কিন্তু ওর প্রোফাইলের নাম না, ওর প্রোফাইলের নাম হচ্ছে অন্য কিছু একটা আছে, কিন্তু এর লেখার নিচে এই নামটা শো করছে। আবার এখানে একটা দেখো, হ্যালো ফ্রেন্ড, কল অ্যান্ড ফুল এনজয়। এরকম কিছু কিছু প্রোফাইলে লেখা এখানে এখানে আমরা দেখতে পাবো। যেমন এখানে আরেকটা লেখা আছে নো গিফট অনলি কল। তো এই লেখাটা আমরা কিভাবে সেট করব, যেটা ইউজারদের কাছে কোনো একটা সার্টেন একটা মেসেজ আমরা পাঠাতে পারবো, যার জন্য আমাদের কল আরো ভালো ইমপ্রুভ হবে। এখানে আমরা দেখে নেবো যে কে কিরকম ধরনের ওয়ার্ড লিখেছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে ছোট্ট করে যে লেখাটা আছে, এটা হচ্ছে তার প্রোফাইল নেম। তার কারণ এ হচ্ছে কোনো লেখা সেট করেনি লাইভে যাওয়ার আগে। আর এখানে যে বড় করে যে লেখাটা আছে, এইটা হচ্ছে ওই লেখাটা, যে লেখাটা আমি দেখাতে চাইছি। আর এই লেখাটা হচ্ছে তার প্রোফাইলের নেম। তো এই লেখাটা সেট করার জন্য প্রথমে আমরা যখন লাইভে যাব, লাইভ অপশনে ক্লিক করব। লাইভ অপশনে ক্লিক করার পরে এইখানটায় লেখা রয়েছে অ্যাড টাইটেল। এইখানটায় লেখা রয়েছে অ্যাড টাইটেল। তো এই অ্যাড টাইটেলে আমি যে লেখাটা লিখবো, যেটা আমি ইউজারদেরকে আমি শো করাতে চাইছি, সেটা আমি লিখবো। এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম। এই লেখাটা লেখার পরে আমি গো লাইভে ক্লিক করলে তাহলে আমার ওই ছোট্ট লেখাটা এইখানটায় চলে আসবে। এইভাবে আমরা যখন লাইভে বসবো, কোনো কিছু একটা লেখা এখানে সেট করে দিয়ে লেখাটা সেট করে দিয়ে বসতে পারি, তাতে আমাদের কল আরও আসার চান্স আরও বেশি ভালো হবে। এরকম ছোট্ট ছোট্ট টিপস আপনারা ভালোভাবে ফলো করুন, দেখবেন আপনাদের কলে ইমপ্রুভ হবে। আরও অনেক টিপস আছে যেগুলো আমরা এক এক করে শেয়ার করতে থাকবো, আর আপনারা সেগুলোকে ফলো করবেন, দেখবেন আপনাদের কাজ ভালো হবে।